2014-15 সালের দিকে এক্সো গ্রুপের চাইনিজ সদস্যদের মামলা করার কারণে এক্সো গ্রুপের সুনাম নষ্ট হয়েছিল। তারপর বিটিএস এর সুনাম তখন ধীরে ধীরে বেড়েই চলছিল এবং 2017 সালের দিকে বিটিএস এর জনপ্রিয়তা এক্সোদের ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায়। তখন থেকেই বিভিন্ন হেটার্সরা এটা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে যে এক্সো গ্রুপ এবং বিটিএস গ্রুপ পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে, লড়াইয়ে নামবে। তখনই যে সমস্ত গুজব অনলাইনে এবং মানুষের মুখে মুখে ছড়িয়েছিল, এক, বিটিএসরা এসএম কোম্পানির বিরুদ্ধে মামলা করবে, এক্সোরা হাইপ কোম্পানির বিরুদ্ধে মামলা করবে। দুই, এক্সোর চাইনিজ সদস্যরা কুংফু পারে, বিটিএসরা তাইকোয়ান্দো কোরিয়ান মার্শাল আর্ট পারে, তারা নিজেদের মার্শাল আর্ট ব্যবহার করে একে অপরকে শিক্ষা দিবে। তিন, অনলাইনে এক্সো হেটার গ্রুপ এবং বিটিএস হেটার গ্রুপ ছিল। এক্সো সদস্যরা নাকি বিটিএস হেটার গ্রুপ গোপনে চালাচ্ছিল এবং বিটিএস এর মেম্বাররা নাকি এক্সো হেটার গ্রুপ গোপনে চালাচ্ছিল। চার, বিটিএস এবং এক্সো পরস্পরের বিভিন্ন মেম্বারদের ফেক আইডি খুলে বিভিন্ন প্রতারণা করছিল। এক্সো এবং বিটিএস তারা অফিসিয়ালি কখনোই বলেনি যে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, তারা কখনো একে অপরকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেনি, সব মানুষদের বানানো গুজব।